হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে শুরু করছি ফুড এসআইয়ের ক্লাস। তোমরা যারা বিগত কয়েকদিন ধরে ভিডিওসগুলো কন্টিনিউয়াসলি দেখে আসছো, তোমরা প্রত্যেকে অবগত যে আমরা ফুড এসআইয়ের ক্লাসগুলো কমপ্লিট করছি। ফুড এসআইয়ের যে ফর্ম ফিল আপটা হয়েছে সেখানে ছাড়াও ডাব্লিউপি, কেপি এবং অন্যান্য পরীক্ষা যেখানে স্ট্যাটিক জিকে ভেরি ইম্পর্টেন্ট। মনে রেখো যে জিকের প্রশ্ন যেখানে থাকে সেখানে কিন্তু স্ট্যাটিক জিকে ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের শুধুমাত্র যদি আমি 2019 সালের ফুড এসআইয়ের কোশ্চিনটার কথা বলি, সেখানে কিন্তু 22টা কোশ্চিন শুধুমাত্র স্ট্যাটিক জিকে থেকে ছিল। 50টা কোশ্চিন থাকে জিকের আর 50টা কোশ্চিন থাকে অ্যারিথমেটিক বা পাটিগণিতের। এই মিলিয়ে টোটাল 100 নম্বরের পরীক্ষা হয় ফুড এসআই। তো ফুড এসআইয়ের স্ট্যাটিক জিকের পার্টটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ বললাম যে 50 নম্বরের মধ্যে 22 নম্বর শুধুমাত্র স্ট্যাটিক জিকে থেকে এসেছিল। তো স্ট্যাটিক জিকে ভেরি ইম্পর্টেন্ট, যার কারণে আমরা স্ট্যাটিক জিকের সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট করেছি এবং অধ্যায়ভিত্তিক সাবজেক্ট ওয়াইজ যেটাকে আমরা জিএস পেপার বলি, সেই জিএস পেপারও কমপ্লিট হচ্ছে। সকাল 9টার ক্লাসে জিএস পেপার সাবজেক্ট পেপার, যেখানে হিস্ট্রির ভিডিওগুলো কন্টিনিউয়াসলি চালানো হচ্ছে, পাশাপাশি দুপুর 1টার দিকে ফুড এসআইয়ের ক্লাসটা কন্টিনিউ করা হচ্ছে। স্টুডেন্ট, তোমরা যারা জানো না তাদেরকে জানিয়ে রাখি যে আমাদের ফুড এসআই, ডাব্লিউবি, কেপি, এসএসসি জিডি এবং অন্যান্য বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি দেওয়া হচ্ছে। পিএসসি, মিসলেনিয়াস, জেল পুলিশ, এএনএম, জিএনএম সহ অন্যান্য যত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের চাকরি রয়েছে সমস্ত চাকরির প্রস্তুতি আমরা দিচ্ছি অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাসের মাধ্যমে। অফলাইন ক্লাসের জন্য আমাদের বিভিন্ন ব্রাঞ্চেস রয়েছে, যেমন বালুঘাট, তপন, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা, এইসব জায়গায়। এছাড়াও আমাদের অনলাইন ক্লাস যেগুলো অ্যাপসের মাধ্যমে ক্লাস হয়, অ্যাপসে তোমরা যে যে সুবিধাগুলো পাবে, মক টেস্ট পাবে, পাশাপাশি তোমরা বিভিন্ন পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে। ওখানে বিভিন্ন প্রশ্ন টাইমার দিয়ে সেট করা থাকে, সেই সমস্ত প্রশ্নগুলো পড়তে পারবে। তো সমস্ত অনলাইন এবং অফলাইন ক্লাসগুলোর জন্য তোমরা যোগাযোগ করতে পারো, আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হলো 8759907656। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো স্টুডেন্ট, আজকের যে বিষয় আমরা আজকে দেখো এই মক টেস্ট, এই একই বিষয়ে আজকে 30 নম্বর ভিডিও এটা। তো আজকের যে বিষয় সেটা হলো প্রথম প্রচলনকারী দেশ। এখানে আমরা কিছু খেলা দেখব এবং সেই খেলাগুলো কোন দেশে প্রথম প্রচলিত হয়েছিল সেগুলো দেখব। ভারতে কতগুলো খেলা প্রচলিত হয়েছিল সেগুলো তোমরা জানতে পারবে। তো দেখো, আমরা একটা লিস্ট বানিয়েছি এখানে, যে লিস্টের মধ্যে দেওয়া আছে কোন খেলা কোন দেশে প্রচলিত হয়েছিল। তো ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো আসে। তো এখান থেকে একটা প্রশ্ন তো পরীক্ষায় আসে। তো তোমরা অবশ্যই ভালো করে ভিডিওসটা দেখবে, আর পিডিএফটা যদি চাও তো কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো, ক্রিকেট জনপ্রিয় খেলা। ক্রিকেট বিশ্বকাপ কয়েকদিন আগেই শেষ হলো। সেখানে ক্রিকেট বিশ্বকাপে আমরা দেখলাম যে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলো ভারতকে হারিয়ে। তো ভারত রানার্স হয়েছে এবং অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে। যদিও ভারতের পারফরমেন্স এই বছরে সবচেয়ে ভালো ছিল, আর এই বছরে সমস্ত বিভাগে ভারত সবার প্রথমেই ছিল। বলিং, ব্যাটিং, ফিল্ডিং, ইকোনমিক গ্রেড এবং অন্যান্য সমস্ত কিছুতেও পয়েন্ট টেবিলেও তো ভারত 1 নম্বরে ছিল। তো ক্রিকেট বিশ্বকাপ যেটা 2023 সালে অনুষ্ঠিত হলো, 2000 এরপরে 27 সালে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, সেটা হবে আফ্রিকার 3টি দেশে। তোমাদের কাছে প্রশ্ন থাকলো, আফ্রিকার যে 3টি দেশে 2027 সালে বিশ্বকাপ হবে সেই 3টি দেশের নাম কমেন্টে অবশ্যই লিখবে। তো ক্রিকেট খেলার উৎপত্তি কোথায় হয়? ক্রিকেট খেলার উৎপত্তি হয় ইংল্যান্ড। ইংল্যান্ড কিন্তু এই বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল, কারণ ইংল্যান্ড আগের বার অর্থাৎ 2019 সালে যে বিশ্বকাপ হয়েছিল, আমরা জানি যে মোস্ট ট্র্যাজিক ফাইনাল, কারণ 2বার করে তোমার বিশ্বকাপে 2বার আমরা দেখেছি যে 2বার করে টাই আপ হয় এবং 2বার করে এক্সট্রা খেলা হয়, এবং ফাইনালি বেশি বাউন্ডারি নিরিখে ইংল্যান্ড জিতে যায় নিউজিল্যান্ডকে হারিয়ে। এটা নিউজিল্যান্ডের সত্যি একটা দুঃখজনক অধ্যায়। তো ক্রিকেট খেলার জন্ম, যেটা এই পর্যন্ত বিশ্বকাপ পায়নি ইংল্যান্ড, এই প্রথম 2019 সালে বিশ্বকাপ পেয়েছিল। তো ক্রিকেট খেলার জন্ম হয়েছে ইংল্যান্ডে, ইংরেজরাই প্রথম ক্রিকেট খেলা শুরু করে। ক্রিকেট ছাড়াও হকি, লন টেনিস, এই সমস্ত খেলাগুলোর জন্ম কিন্তু ইংল্যান্ডে হয়েছে। হকিতে আমরা স্বর্ণপদক পেয়েছিলাম অলিম্পিকে, মনে রেখো। হকিতে চ্যাম্পিয়নও ভারত। হকিতে ভারত যথেষ্ট ভালো। তো হকি, লন টেনিস আর হচ্ছে ক্রিকেট, এই 3টার হচ্ছে জন্ম হচ্ছে কোথায়? ইংল্যান্ডে, মনে রেখো। লন টেনিস যেটা, সেটা হলো, এটা টেবিল টেনিসের সঙ্গে তুলনা করো না, এটা লন টেনিস এটা সানিয়া মির্জা খেলে। পরেরটা দেখো আধুনিক টেনিস, যেটা আধুনিক টেনিসও ইংল্যান্ডে।
স্নুকার যেটা তোমরা দেখো টেবিলের উপরে খেলা হয়, কতগুলো বল থাকে বিভিন্ন কালারের এবং সেগুলোকে লাঠি দিয়ে স্নুকার দিয়ে মারা হয়। সেগুলো শুরু হয়েছিল ভারতের কোথায়, জব্বলপুরে। ব্যাডমিন্টন খেলার প্রচলন, সেটা ভারতে। ব্যাডমিন্টনে আমাদের অনেক চ্যাম্পিয়ন্স রয়েছে, পিভি সিন্ধু তার মধ্যে একজন অন্যতম ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। তো ব্যাডমিন্টন ভারতের পুনেতে শুরু হয়েছিল। বাস্কেটবলের আমেরিকাতে শুরু হয়েছিল। দেখো আমেরিকা এখনও ক্রিকেটে উন্নত হয়নি, ফুটবলও তেমন আমেরিকাকে দেখা যায় না। হ্যান্ডবলে গ্রিস, জুডোতে জাপান, ক্যারাটে উৎপত্তি চীনে, বিলিয়ার্ডসের উৎপত্তি ভারত। এগুলো সব মনে রাখবে। জুডো খেলার উৎপত্তি জাপান, আর জাপানের জাতীয় খেলা হচ্ছে জুডো। এছাড়াও পোলো খেলার উৎপত্তি ভারতবর্ষে, সাইক্লিংয়ের উৎপত্তি স্কটল্যান্ডে, এছাড়াও দাবা খেলার উৎপত্তি ভারতবর্ষে। এই সমস্ত কিছু মনে রাখবে। তো স্টুডেন্ট, আমি সবচেয়ে ইম্পর্টেন্টগুলো নিলাম তোমাদের জন্য প্রয়োজনে। তোমরা যদি পিডিএফটা চাও তো কমেন্টে জানাবে, আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সকলকে।